ধ্যান কি? ধ্যান একটা অত্যন্ত সহজ প্রক্রিয়া। মানুষের সময় মানুষের সময় একটা যে চক্রের মতো, এবং এই অস্তিত্বের মধ্যে আমাদের সময় শুধু সংকীর্ণ। মানুষের গড় আয়ু 60 বছর, 70 বছর। তো এই অবধির মধ্যে মানুষ তার জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে। তো নিজেকে সাধতে লাগবে, তারপরে বিভিন্ন ভালো কাজ করতে লাগবে। জীবনের লক্ষ্য কি? যে আমাদেরকে পৃথিবীতে আনা হচ্ছে কিসের জন্য? এই জিনিসগুলো একটা ভালো কোশ্চেন। তো এই কোশ্চেনগুলোর মধ্যে থামতে লাগবে। অ্যান্সার অত সহজে তো আসে না। থট 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 প্রচুর পরিমাণে আসে, সবারই কম বেশি। তো এই থটের মধ্যে যখন মানুষের থট শান্ত হয়ে যায়, একটা ফ্রিকোয়েন্সির কম, আমার মনে হয় যখন সে শ্বাসে ধ্যান লাগায়, ধীরে 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 তার শ্বাসের কাউন্ট কম হয়ে আসে, তার মাইন্ড পিস হয়ে যায়। তো যখন এটা কন্টিনিউভাবে করা যায় 6 মাস, 1 বছর, তাহলে সে তার তার সাথে সাথে আরও অনেক কিছু করতে লাগে। যেমন ব্রহ্মচর্য পালন, সাত্ত্বিক আহার, অষ্টাঙ্গিক মার্গ। গৌতম বুদ্ধ যে বলছে অষ্টাঙ্গিক মার্গ: সৎকর্ম, সদ্বাক্য, সৎ পানি গ্রহণ, সদ্বাক্য, তারপরে যে এই এই মার্গগুলাকে ফলো করতে লাগবে। তার সাথে সাথে আমার এই জিনিসগুলো ফলো করতে লাগবে, যেমন এক্সারসাইজ, মেডিটেশন, তারপরে হচ্ছে ধ্যান, প্রাণায়াম, শ্বাসের উপরে ধ্যান দেওয়া। যেমন ওশো সাধারণত কি বলছে, যেমন গৌতম বুদ্ধ বলছে, বা যোগাতে কি বলে, যোগাতে বলে যে অনেক কিছু করতে লাগে, যোগা করতে লাগে, শ্বাসের উপরে ধ্যান দিতে লাগে। তাহলে তুমি থাকতে থাকতে একটা সময় পরে তুমি এনলাইটেনমেন্ট, বা তুমি মেন এই যে যেটা কোশ্চেনটা ছিল প্রথমে, যে আমি কিসের জন্য আসি, সেটাকে তুমি অনুভব করতে পারবা। কিন্তু ওশো এই ডাইরেক্ট যে তুমি সন্ন্যাস গ্রহণ করতে লাগবে না, তুমি যেখানে আসো সেইখানেই থাকো, কিন্তু তুমি সাক্ষী হয়ে যাও, মানে যেটা করতেছো সেটাকে তুমি আবার হয়ে যাও, তাহলেই আর কিছু করতে না। তাহলে তোমার যে কোশ্চেনটা ছিল এই ওভার করার জন্য, যে তুমি শ্বাসে ধ্যান লাগাও, যেহেতু তোমার শ্বাসই সব কিছু। যখন থেকে মানুষ জন্ম হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত তার সাথে কি আছে? তার সাথে তার শ্বাস আসে। যখনই এই শ্বাস বের হয়ে যাবে, আর ভিতরে ঢুকবে না, তখনই মানুষ তার পথযাত্রা সেখানে শেষ করে দিবে। কিন্তু যতক্ষণ এই শ্বাস আসে ততক্ষণ মানুষের উম্মিদ আছে, তখন তো মানুষের সংগ্রাম আছে, ততক্ষণই মানুষের থট প্রসেস আছে, ততক্ষণে মানুষের জীবন জার্নি আছে, জীবন প্রদীপ আছে। এবং এই শ্বাসটাকে তুমি যখন সকালে হোক, সন্ধ্যায় হোক, তুমি যে শ্বাসটা নিতেছি এই শ্বাসের উপরে ধ্যান দাও। মাইন্ড অনেক জায়গায় যাবে, ঘুরবে, অনেক জায়গায় হবে, তো সেখান থেকে কেন্দ্র করে তুমি শ্বাসের ভিতরে দাও। তো 2 মিনিট, 5 মিনিট থেকে 10 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তো 20 মিনিট, আমার অত 7 মিনিট কি 10 মিনিট থাকে। তো আমারও অতটা এখন তো প্র্যাকটিস হয় নাই, আমি কেবল জানি আমার ছুটে যায় মাঝে সাথে। যেমন আমি
কন্টিনিউ 7 দিন করি, তো আবার কোনো সময় করিও না 6 দিন। কিন্তু এটা এখন থেকে পরিবর্তন করতে হবে। কন্টিনিউ হয় সকালে হোক বিকালে হোক, তুমি মিনিমাম 10 মিনিট নিজের শ্বাসের উপরে দাও এবং নিজেকে চিনো যে কারণ এত মুনি ঋষিরা তাদের লাইফের এক্সপিরিয়েন্স, গৌতম বুদ্ধ তার 6 বছরের এক্সপিরিয়েন্স, তারপরে মহাবীর তারও 10 বছরের 12 বছরের এক্সপিরিয়েন্স। লাস্টে তারা কি পাইছে? তারা পাইছে যে তুমি তোমার মাইন্ড, তোমার থটটাকে কমায় নিয়ে আসো এবং তাহলে তুমি আসল সত্য যে রিয়ালিটি, সুপ্রিম কনসিয়াসনেস, সেটাকে তুমি অনুভব করতে পারবা। এবং এটাই হচ্ছে পরম লক্ষ্য, যে তুমি তোমার লাইফে সব কিছু করো, কিন্তু সব কিছু জাগ্রতিভাবে করো। কিন্তু জাগ্রতিটা হবে কিসের করে? সেটা তো একদিনে না, সেটা মানুষ তার অভ্যাসের দাস, সে এইভাবে চলতেই আছে। কিন্তু সেটাকে কনসিয়াসনেস আকারে আনা যায়। সেটা আনবে কীভাবে? সেটা আনার কারণ হচ্ছে এটাই, যে তুমি কম হলেও 10 মিনিট হোক, 5 মিনিট হোক, তোমার যে মেন টোটাল পটেনশিয়ালিটি, সেটাকে তুমি আনলক করতে পারবা এই প্রাণায়ামের মাধ্যমে। তুমি লাইফে যাই করো কি না করো, তুমি টিচার হও, তুমি পুলিশ হও, বা তুমি সাধারণত এগ্রিকালচার হও, প্রত্যেকটা মানুষের এটা করা দরকার। মিনিমাম 10 মিনিট সে ধ্যান করো, নিজের শ্বাসের উপরে দাও এবং মাইন্ডটাকে স্থির করো এবং থটটাকে ভালো করে দেখো, তোমার শ্বাসটাকে দেখো। শ্বাসের মাধ্যমে সব কিছু আছে। তো এটা করতে করতে কী হবে, তোমার যে চিত্ত আছে, তোমার চিত্ত সব রোগ দূরীভূত হয়ে যাবে। তারপরে যেটা আসবে সেটা তুমি সুপ্রিম কনসিয়াসনেস, সেটা তুমি অনুভব করতে পারবা। এটা প্রেমানন্দ বলে নাম জপের মাধ্যমে হয়, নাম জপের মাধ্যমেও হবে। সেটা তোমার প্রত্যেক সময় শ্বাসের মাধ্যমে নাম কাউন্ট করতে লাগবে, করতে করতে এক সময় এটা হয়ে যাবে, এটা তোমার অভ্যাসে পরিণত হবে, বা তুমি সেই জিনিসটাকে ধরতে পারবা। তো আমারও সেটাই মনে হয়, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, যে যদি আমরা এই জিনিসটাকে কন্টিনিউভাবে প্র্যাকটিস করি নিজের শ্বাসের উপরে, তাহলে আমরা এই জিনিসটাকে প্রপারলি অনুভব করতে পারবো যে সুপ্রিম রিয়ালিটি কী। এবং তোমার যত কোশ্চেন আছে, একের পর এক কোশ্চেন করো, ধীরে ধীরে নিজের মাইন্ড বা আলাদা আলাদা শাস্ত্র থেকে বা ভালো মহান উক্তির থেকে এই জিনিসগুলোর অ্যান্সার ধীরে ধীরে পাওয়া চালু হবে। তো সেটাও একটা জার্নি, লাইফ লং জার্নি, সেটাকে চালা যেতে লাগবে। সেটাই এখন থেকে আমাদের লাইফের মেন উদ্দেশ্যই কি? মেন উদ্দেশ্য নিজেকে সংগ্রাম তো করতে লাগে। তোমাকে যেমন যেমন পার্থিব কর্ম আছে, তোমাকে কাজ করতে লাগবে, স্টাডি করতে লাগবে, জমির কাজ করতে লাগবে, বাজারে থাকলে বাজারে কাজ করতে লাগবে, বা তুমি জব থাকলে জব কাজ করো, সবই করো। কিন্তু যেটা তোমার কর্তব্য, সেটাকে তোমাকে চালায় যেতে লাগবে। সেটা যদি কন্টিনিউ করা যায়, তাহলে আমাদের যে মেন যে টোটাল যে লক্ষ্য লাইফে আসা, তো সেটা পূরণ হবে। সেটা একজন সাধারণ মানুষও করতে পারে। সেটা জন্য তোমাকে মুনি ঋষি হইতে হবে না, সেটা তুমি বাড়িতে থেকে করতে পারো। কিন্তু নিজের কনসিয়াসনেসটাকে করতে লাগবে। এটা করে হচ্ছে 100 জনের মধ্যে খুবই কম পার্সেন্ট, 1%। তো আমি জানি না সেই 1%-এর মধ্যে থাকবো কি না, এগুলা কিন্তু আমার চেষ্টা, সেটা আমি করবো। যদি এইবার না হয় তো পরের বার করবো, পরের বার নাহলে পরের বার করবো। কারণ গৌতম তো কইছে যে তুমি এতদিন ধরে যাকে খুঁজতেছো সেটা তোমার ভিতরে আছে, যে তুমি যে এত কিছু ভোগ করতেছো, কি তুমি কি আগে ভোগ করো নাই? তুমি আগেও জন্ম তো ভোগ করছো। তো তোমার মধ্যে তুমি যেটা প্রকৃতি থেকে নিয়েছো, তো সেটা তো ডিকম্পোজ হবেই, সেটার তো আলাদা কোনো রাস্তা নাই। তো সেটা ডিকম্পোজ হবেই। কিন্তু তোমার মধ্যে যেটা সুপ্রিম কনসিয়াসনেস, তো সেটাকেই তোমাকে আগে রাখতে লাগবে, যে এটাই যে মেন। মানে এই যে আমরা যে কথা বলতেছি, এটা একটা ইনস্ট্রুমেন্ট। আমাদের যে থট, চোখ, কান, নাসিকা, এগুলো সব একটা ইনস্ট্রুমেন্টের মতো ধরো। কিন্তু
মেন সুপ্রিমনেস সেটাই আর কি, যেটা সন্দীপ মহেশ্বরীও বলে যে মেডিটেশনের মাধ্যমে বা সাউন্ড অফ সাইলেন্স, এটাই হচ্ছে মেন সুপ্রিম রিয়ালিটি। সেটাকেই বেদান্ততে বলে যে অদ্বৈত কিসে মানে সেটাই একই একই ঈশ্বর। তো ওটাই হচ্ছে কাহিনী, সব ফিলোসফি সব কিছু একই জায়গায় যায় মিশে আসে, মানে যে জায়গায় ডুয়ালিটি আছে সেটা মিথ্যা, কিন্তু যেটা সুপ্রিম সত্য সেটা সত্য। যেমন আগুনে হাত দেয়, হাত দিলে সবারই হাত পড়ব, তো এটা একদম সুপ্রিম রিয়ালিটি। কিন্তু একটা পরিস্থিতি কারো কাছে ভালো কারো কাছে খারাপ, তো সেটা সুপ্রিম রিয়ালিটি না, সেটার মধ্যে অনেক কিছু ভুলভাল আছে, সেটা মানুষের দৃষ্টিভঙ্গি। তো এই জিনিসটাকে ভালো করে বুঝতে লাগবে, লাইফের আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও প্রোগ্রেস করতে লাগবে, এটাই আর কি। তো এটা হচ্ছে আইবিএসের অ্যাওয়ারনেস, সাধারণত মেন্টাল হেলথ নিয়ে কথা বলা হয় আইবিএসের কাউন্সিলিংয়ের মতো। তো আজকের মতো এটুকুনি, ঠিক আছে।